হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও শেয়ার করতে। তো এই পাশে আমি দেখতেছেন দুধ জাল দিতেছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিছি, তারপরে এই যে আমি চাল দিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করব খেজুরের গুড়ের পায়েস। তো আমি এই পায়েসটা আগে কখনো রান্না করি নাই, কিন্তু আজকে প্রথমবার রান্না করতে গেতেছি। তো এই যে আমার প্রায় চালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সিদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে দিব। ওই পাশে আমি গুড় কেটে নিছি, এখন এই যে গুড়টা দিয়ে দিতেছি। তো ভালো মতো গুড়টা মিশিয়ে নেব। আর ওই পাশ থেকে দিদি আমাকে পায়েসটা রান্না করা শিখিয়ে দিতেছিল, যেভাবে যেভাবে বলতেছিল আমি ওইভাবেই আর কি রান্না করতেছিলাম। তো আমার কাছে একটু মনে হয়েছিল যে পায়েস রান্না মনে হয় কঠিন, তো না, দেখলাম সহজে আছে। তো আমার এই যে পায়েসটা প্রায় হয়ে গেছে। তো এই যে মানে গুড়টা ভালো মতো মিশে গেলে আমি পায়েসটা আর কি নামিয়ে নিব। তো আমি ওই গুড়ের সাথে আবার জোলা গুঁড়ো মিশাইছিলাম। এই গুড়টা আমি একটা পেজ থেকে আনছিলাম, গুড়টা অনেক ভালো, চাইলে আপনারাও নিতে পারেন। তো ওই গুড়টাও আমি দিয়ে দিতেছি। গুড়টা দেওয়ার পর আর কি পায়েসটা স্বাদ আরও অনেক বেড়ে গেছে, অনেক মিষ্টি। তো অনেকেই যে আমি গুড়টা মিশিয়ে নিতেছি। তো আমার আজকে পায়েস রান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই যে আমার পায়েস অলরেডি রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিতেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করবো। তো ওই পাশে আমি লুচিও বানিয়ে রাখছিলাম, আমার পায়েস লুচি দুইটাই বানানো হয়ে গেছে। এই যেমন খাওয়া দাওয়া করতেছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই